নমস্কার বন্ধুরা, চেটেপুটে বাঙালি পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ উপকরণে তৈরি নিরামিষ দুধ পনির। নিরামিষ দুধ পনির বানানোর জন্য প্রথমে 250 গ্রাম পনিরকে ছোট করে টুকরো করে নিয়েছি। কিছুটা কাজু বাদাম এবং 2 চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি পরিমাণ মতন সাদা তেল, 4টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা এবং ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ এবং 4টে ছোট এলাচ। এবারে প্রথমেই আমরা কাঁচা লঙ্কা, আদা, পোস্ত এবং কাজু বাদাম দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াই গরম হয়ে এলে কড়াইয়ে সাদা তেল দিয়ে সেই তেলে পনিরের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। এখানে মনে রাখতে হবে পনিরের টুকরোগুলো বেশি ভাজা যাবে না। হালকা লালচে কালার চলে এলেই এই পনিরের টুকরোগুলোকে তুলে রেখে দিতে হবে। তারপর সেই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ ফোড়নে দিতে হবে। তারপর হালকা লালচে কালার চলে এলেই তৈরি করে রাখা পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবারে একে একে স্বাদ মতো নুন এবং চিনি মিশিয়ে আবারও নাড়তে হবে। তারপর মশলার বাটি ধুয়ে সামান্য জল মিশিয়ে আবারও নেড়ে যেতে হবে। এবারে মশলা থেকে তেল ছেড়ে এলে মিশিয়ে দিতে হবে আগে থেকে ফুটিয়ে রাখা গরম দুধ। এখানে মনে রাখতে হবে আমাদের পুরো রান্নাটাই দুধে হবে, কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। এবারে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো মিশিয়ে দেব এবং হালকাভাবে নেড়ে যেতে হবে। তারপর সবশেষে 2 চামচ ঘি মিশিয়ে এবং কাসুরি মেথি একটু হালকা ক্রাশ করে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে 2 মিনিট ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এবং 2 মিনিট পরেই আমাদের তৈরি নিরামিষ দুধ পনির রেসিপি। এই দুধ পনির রেসিপি আপনারা রুটি, পরোটা, পোলাও বা ভাতের সাথে যে কোনোভাবে আপনারা এটা খেতে পারেন। আমি আজকে এটা ভাতের সাথে পরিবেশিত করেছি। ধন্যবাদ।